আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রিমা। ইউটিউবের রান্না জগতে এটি আমার প্রথম চ্যানেল। আমার চ্যানেলের নাম প্রিমাস কুকিং টিউব। আচ্ছা, যেহেতু গ্রীষ্মকাল চলে এসেছে, আমাদের এখন প্রচুর পরিমাণে জুস পান করতে হবে। সো একেবারে ইজি ওয়েতে হাতের কাছে বাসাতে আমরা যেটি আমাদের হাতের কাছে আছে সেটি দিয়ে আমি তৈরি করার চেষ্টা করেছি। আপনারাও আমার মতো করে ট্রাই করবেন, দেখবেন যে অনেক টেস্টি হবে। এখন যেহেতু করোনার সময় আমার অনেক কিছু এখানে ল্যাকিংস আছে, আমি হাতের কাছে যা পেয়েছি তাই দিয়েই করার চেষ্টা করেছি। সুপার শপগুলো বন্ধ যেহেতু। আচ্ছা, চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমার ব্যানানা মিল্কশেক বানানোর জন্য যা যা উপকরণ লাগছে তা হলো কলা, 1 কাপ দুধ এবং চিনি। পরিমাণটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। আর লাগবে একটা ব্লেন্ডার। ওকে, আমি এখন ব্যানানা মিল্কশেক বানানোর প্রসেসটা শুরু করতে চাচ্ছি। এর জন্য প্রথমে আমি 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি। আমি 3 চামচ চিনি নিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে যারা মিষ্টি বেশি খান চিনি বাড়িয়ে নিতে পারবেন, এবং যারা কম খান চিনি কমিয়ে নিতে পারবেন। আমি একটু মিষ্টি বেশি খাই আর কি। আচ্ছা আচ্ছা, আমি দেখিয়েছিলাম গোটা কলা। আমি কলাগুলোকে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আমার মতে গোটা কলা না দেওয়াই ভালো, এতে ব্লেন্ডারে চাপ পড়ে বেশি। এজন্য এভাবে অর্ধেক অর্ধেক করে একটু কেটে নেবেন। আমি এখানে 2টা কলা ইউজ করছি। ইচ্ছা করলে আইস ইউজ করতে পারবেন। এখন যেহেতু করোনার সময়, এখন আমাদের ঠান্ডাটা না খাওয়াই ভালো, এখন গরম কিছু খাওয়া ভালো। আর আমি আইসটা বেশি প্রেফার করি না দেখে আইসটা দিচ্ছি না। আর আপনারা ইউজ করবেন যখনই, মানে চেষ্টা করবেন যে আইসটা যখনই ইউজ করবেন গ্লাসে দিয়ে এটা ব্লেন্ড করার পরে আইস ইউজ করবেন। অনেকে আছে যে ব্লেন্ডারের মধ্যে আইস দিয়ে দেয়, কিন্তু এতে অনেক সময় ব্লেন্ডারে ফাটল ধরে। আমি ব্লেন্ডারে মুখটা আটকিয়ে দিচ্ছি। এরপর কিছু সময়ের জন্য ব্লেন্ড করব, তারপর তৈরি হয়ে যাবে আমাদের ইজিলি ব্যানানা মিল্কশেক। ওকে, এখন আমি চালু করে দিচ্ছি ব্লেন্ডারটি। আমি এখানে দুজনের পরিবেশনের জন্য এটি বানিয়েছি। আপনারা চাইলে এটা বাড়িয়ে কয়েকজনের জন্য পরিবেশন করতে পারেন। আচ্ছা, চলুন দর্শকরা, আমার ব্যানানা মিল্কশেক এখন তৈরি। আমরা পরিবেশনে চলে যাই। মজাদার মিল্কশেক আপনারা এটা ঘরে বসে তৈরি করতে পারেন। বড়দের জন্য, ছোটদের জন্য অনেক উপকারী এবং মজাদার। আপনারা চাইলে অনেকভাবে ডেকোরেট করতে পারেন। আমি এখানে বেশি কিছু দিয়ে এখন ডেকোরেট করিনি, জাস্ট একটা ব্যানানা এখানে কেটে দিয়েছি এবং একটা স্ট্র ইউজ করছি। ওকে। আচ্ছা দর্শক বন্ধুরা, যেহেতু এটি আমার প্রথম ভিডিও আমার নতুন চ্যানেলের, তো আমার ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন এবং
সবচেয়ে বড় দরকার আপনাদের সাপোর্ট। আপনাদের সাপোর্ট না হলে কিন্তু আমি পরবর্তী রান্না বের করতে পারবো না। তো আপনারা কি কি দেখতে চান আমার পরবর্তী রেসিপিতে সেটি আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।